তোমরা আশুরার রোজা রাখো। ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখতো, তোমরা ইহুদিদের অনুযায়ী রাখবে না, তোমরা তাদের খেলাফ রাখবে যাতে ইহুদিদের সাথে মিলে না যায়। তোমরা 9 তারিখ আগের দিন একটা রাখো, পরের দিন একটা রাখো, অথবা কেউ যদি 9 তারিখ রাখতে না পারো 10 একটা 11 একটা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কয়টা রাখতে হবে রোজা? 2টা। আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার রোজা রাখলে কি লাভ আছে? নবীজি বললেন, আশুরার রোজা রাখলে লাভ আছে, আমি আশা করি আল্লাহ তার বছরের গুনাহ মাফ করে দেবে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, পুরো কায়নাতের মধ্যে একটা জিনিস দেখলাম, আশুরার দিন এত গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে আশুরার দিন বনের জীবজন্তুও রোজা রাখে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খতিব বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে লিখতে লাগলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাস সারদাল আউয়ালু তাইরিন সামা আশুরা, বলা হচ্ছে সারদ নামে একটা পাখি আছে, সারদ, যেই পাখিটা সর্বপ্রথম আশুরার রোজা রেখেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আবু উবাদ থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, আমি জানতে পেরেছি আশুরার দিন বন জঙ্গলের জানোয়াররাও রোজা রাখে, তো আমরা তাহলে ইনশাআল্লাহ আশুরার